ভিসা, টিকেট, সিআইডিবি থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে প্রবাসীদেরকে। মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে তারা বাংলাদেশে যেতে পারছে না। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করার জন্য আসলাম। আমারই এক পরিচিত লোক, পরিচিত বলতে গেলে আমি যে কোম্পানিতে ভিসা লাগাই আমার সেই কোম্পানির লোক। তো সে তার ভিসা মাত্র নতুন লাগাইছে, ভিসা আছে, সিআইডিবি আছে, টিকিট আছে, সব কিছু থাকা সত্ত্বেও সে এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। তার কারণ হচ্ছে উনি নতুন পাসপোর্ট বানাইছে, ই পাসপোর্ট, কিন্তু ই পাসপোর্টে হচ্ছে তার এনআইডি কার্ডের মতন। আমাদের যে সমস্যাগুলো থাকে, যে এনআইডি কার্ড একরকম, আমাদের যে আগের পাসপোর্টগুলো আছে সেইগুলো আরেক রকম, হয়তো নামে ভুল বা বাপের নামে বা বয়স যে কোনো একটা না একটা সমস্যাই আছে। এটা প্রায় 80-90% প্রবাসীদের এই সমস্যাগুলো আছে। তো তার এই সমস্যা ছিল, তার নাম একটা, তার নামের সাথে ধরেন তার নাম শুধু মাসুদ পাসপোর্টে, তার পুরানো পাসপোর্টে, কিন্তু নতুন পাসপোর্টে তার নাম আসছে মাসুদ রানা। এটা রানা আসার কারণ হচ্ছে তার এনআইডি, যে এনআইডি আছে বাংলাদেশের, এই এনআইডির মধ্যে মাসুদ রানা নাম। তো ওনার যে পাসপোর্টটা বানাইছে ওইটা এই জন্ম সনদ দিয়ে বানাইছিল, ওই জন্ম সনদ আর এখন নাই। তো ওটা ওনার সংশোধন করে আসছে, সংশোধন করে তারপর পাসপোর্ট বানাইছে, এই পাসপোর্টের নাম আসছে মাসুদ রানা। এখন কথা হচ্ছে কি, ওনাই যখন দেশে গেছে, দেশে যাবে, টিকিট মিকেট সব কাটছে, টিকিট কাটার পরে যখন দেশে এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে যাওয়ার পরে ওনাকে ফেরত দিছে। ফেরত দেওয়ার কারণ হচ্ছে কি, ওনাই যখন পাসপোর্টটা রিসিভ করতে গেছে তখন বাংলাদেশ এম্বাসিতে গেছিল। কারণ হচ্ছে একটা সুরাত আনার জন্য, বা বাংলাদেশ এম্বাসিতে গেছিল ওনাই একটা পাসপোর্টটা কালেক্ট করার জন্য। যে আপনারা সবাই জানেন যে পাসপোর্টের নাম চেঞ্জ হইলে আপনারা বাংলাদেশ এম্বাসির থেকে একটা সুরাত আনা লাগে, ওই সুরাত আনার জন্য গেছে। ওই সুরাত আনার সময় ওনাকে পুরান পাসপোর্টটা আপনার রিমুভ লেখা দিছে, মানে এটা ডিলিট করে দিছে, এই পাসপোর্ট বাদ, এটার মধ্যে সিল মেরা দিছে। তো সিল মেরা দেওয়ার পরে ওনার তো দরকার ছিল যে ওই পুরান পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে আপডেট দেওয়া ভিসাটা, কিন্তু ওনাই এটা বসের সাথে যোগাযোগ না কইরা ওনার নিজে থেকেই টিকিট কেটে মানে এয়ারপোর্টে গেছে। এখন দুইটা পাসপোর্ট দিছে, দুইটা মানে পুরান পাসপোর্টটা দিছে, তখন বলছে তোর নতুন পাসপোর্ট কই, পরে নতুন পাসপোর্ট দিছে। এখন কি হচ্ছে সমস্যা, হচ্ছে পুরান পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে ভিসা আপডেট দেওয়া হয় নাই, কারণ তার বসের সাথে যোগাযোগ করে না। যদি যোগাযোগ করতো তাহলে তার বসে কি করতো, এটা পুরান পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে আপডেট দিয়ে দিত। আপডেট দিয়ে দিলে তখন আর সমস্যা হতো না। শুধু মূলত এই কারণে ওনার একটা টিকিট, হাফ ডাউন টিকিট, 2400 রিঙ্গিত দিয়ে টিকিট কিনছে, এই টিকিটটা মার গেছে শুধু এই কারণেই। তো যারা প্রবাসী ভাইরা আছে আপনাদেরকে বলবো, আপনারা যদি পাসপোর্ট বানান বা নাম বয়স বা যে কোনো কিছু যদি আপডেট দিয়ে থাকেন, তাহলে আপনারা দেশে যাওয়ার আগে আপনাদের বসের সাথে যোগাযোগ করে পুরান পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে আপনার ভিসাটা আপডেট দেওয়ার পর যখন কমপ্লিট হবে, তখন আপনাকে নতুন একটা ভিসা দেওয়া হবে। ভিসা মাপ্তি হওয়ার পরও যদি করেন তাহলে নতুন ভিসায় আসবে, আর যদি ভিসা অর্ধেককালীন মাঝামাঝি যদি করে থাকেন তাহলে ওই পুরান ভিসার থেকে নতুন ভিসাতে যে পাসপোর্টটা আপডেট হবে ওই সময় একটা আপনাকে ভিসা দিবে নতুন, ওইটা নিয়ে তারপর আপনারা দেশে যাবেন। এর আগে আপনারা কেউ দেশে যাবেন না। যদি কেউ দেশে যান এরকমভাবে, তাহলে আপনারাদেরকে রিটার্ন আসতে হবে, আপনারা বাংলাদেশে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা টিকিটের টাকা মার খাবেন, অনেক সমস্যায় পড়তে পারেন। তো আপনারা এই জিনিসটা করবেন না। যারা এই পাসপোর্ট আপডেট দিচ্ছেন, আপনারা আপনাদের পাসপোর্টটা পুরান পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে ভিসা আপডেট দেওয়ার পর আপনারা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।